আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল চাপটির রেসিপিটা ভাইরাল হয়েছে। তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন, আপু এবার তাহলে একটা হাঁসের মাংসের রেসিপি আমাদের সাথে শেয়ার করেন। সেই জন্যই আজকে আমি হাঁসের মাংসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। তারপর এখানে বাটা লাল মরিচ কিছুটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়, আর সাথে কয়েকটা দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর এখানে মাংসগুলো দিয়ে দিতে হবে। আবার উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে বসিয়ে দিব। তারপর এখানে কিছু নতুন আলু অ্যাড করে দিচ্ছি। আর বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণ নতুন আলু পাওয়া যাচ্ছে। মাংস রান্নাটা যখন অলমোস্ট হয়ে আসবে এখানে আমি কিছুটা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে বিক্রমপুরের স্পেশাল চাক মশলা, যেটা দেওয়ার পর দেখবেন যে মাংসর স্বাদ এবং গ্রান একদম অন্য লেভেলের চলে আসবে। ছাক মশলাটা দেওয়ার সাথে সাথে একদম মাংসর গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে আসবে। হাঁসের মাংসটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছে। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়ের হাতের প্রতিটা রান্নায় এত বেশি মজা হয়, জাস্ট ওয়াও।